इश्क निराला मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुरब्बिन किराम व दीगार मुसल्लिन इज़ाम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত সহি সালামতে রেখে সুস্থ রেখে পুনরায় রব্বুল আলামিনের পবিত্র ঘরে আগে বাগে মসজিদে এসে বসার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্যই মহান মুনিবের দরবারে আওয়াজ দিয়ে জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলেই অবগত আছি পবিত্র শাবান মাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শাবান মাসের আজকে দ্বিতীয় জুমআ এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত পবিত্র শবে বরাত ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে অল্প সময়ে শবে বরাত কোরআন হাদিসে আছে কি নাই করণীয় কি বর্জনীয় কি আলোকপাত করার জন্য চেষ্টা করব আমা তাওফীক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি শবে বরাত আরবি এবং ফার্সি ভাষায় সমন্বয়ে গঠিত শব অর্থ রাত ফার্সি ভাষা বরাত আরবি ভাষা অর্থ মুক্তি এ রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই জন্য এ রাতের নামকরণ করা হয়েছে শবে বরাত এখন কোরআন হাদিসে কোরআন সুন্নাহের ভিতরে আছে কিনা এই রাতকে নিয়ে বাড়াবাড়ি ছড়াছড়ি চলতেছে যারা বাড়াবাড়ি করতেছে তারা বলতেছে শবে বরাত বলতে কোনো রাত নাই নাউযুবিল্লাহ যারা ছড়াছড়ি করতেছে তারা মানতেছে ঠিক কিন্তু তারা মানার ভিতরে তারা নতুনত্ব সৃষ্টি করতেছে পটকাবাজি এবং হালুয়া রুটি মাধ্যমে মা বোনদের হাতে খোলা পড়ে যাচ্ছে কিন্তু এই রাতের যে করণীয় বিষয় এই করণীয় বিষয়ের ভিতরে কোনো খবর নাই কিন্তু যেটা নতুনত্ব সৃষ্টি হয়েছে পটকাবাজি হালুয়া রুটি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়কে নিয়ে অনেকেই ছড়াছড়িও করতেছে প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনে কারিমে সূরা দুখানের ভিতরে রয়েছে রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না
অবতীর্ণ করেছি কোরআনকে এক বরকতময় রাতে। এখানে বরকতময় রাত দ্বারা উদ্দেশ্য, এখানে দুইটি দলে বিভক্ত মুফাসসিরিনদের ভিতরে। সমস্ত মুফাসসিরিনগণের অভিমত হলো যে কোরআন নাজিল এর রাত, কোরআন নাজিল হয়েছে শবে কদরে, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। আর একজন তাবেঈ ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভিমত হলো যে মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। দুইটাই সঠিক। বিষয়টা হলো যে আবার অন্য আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, আছে কিনা? তো ওটাও সঠিক, এটাও সঠিক। বিষয়টা হলো এভাবে যে বরাতের রাত্রে বাজেট হয়েছে। যেমন মনে করেন সরকার থেকে একটা বিষয় বাজেট হয় 1 তারিখে, আর ওই কাজটা করে আরেক তারিখে, তাই না? কি বলেন? ঠিক অনুরূপ ভাবে এটা এই বরকতময় রাতে, শবে বরাতের রাতে বাজেট হয়েছে, আর কদরের অর্থাৎ রমজান মুবারকের শেষ দশকে পবিত্র কোরআন নাজিল হয়েছে। দুইটাই সঠিক। তাহলে কোরআন দ্বারা বুঝতে পারলাম যে বরাতের, শবে বরাতের ফজিলত রয়েছে। এবং যারা বলে, ভালো করে বুঝেন, যারা বলে, বিশেষ করে লা মাযহাবিরা, যারা মাযহাব মানে না, বলে যে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছুই না, নাউযুবিল্লাহ। আমি তাদেরকে বলবো, আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো। যেমন আপনি একটা কমলা ফল গাছের চারা রোপণ করেছেন, তো ওই গাছকে আপনি ভালোভাবে আপনি যত্ন করছেন, সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, এক পর্যায়ে ওই গাছের চারাটি বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে দেখা গেল ওই কমলা গাছে আপনি আম গাছ হিসেবে ওই কমলা গাছ লাগিয়েছেন। বিষয়টা কি বুঝছেন? আম গাছ হিসাবে, আম গাছ মনে করে কমলা গাছ লাগিয়েছেন। এখন আপনি কমলা ফলের আশা করে আপনি আম গাছ লাগিয়েছেন। দেখা গেল গাছের যত্ন নিতে নিতে এক পর্যায়ে কমলা ফল হলো, আম হলো না। বিষয়টা বুঝেন? আপনি ধারণা করছেন যে আম ফলের আশায়, আম হবে তার আশায় আপনি কমলা ফল লাগিয়েছেন, কিন্তু আপনি যত্ন করে করছেন, সার দিচ্ছেন, সবকিছু করছেন, দেখা গেল কমলা ফল গাছে তো কমলা ফলই হবে, তাই না? আম ফল তো হবে না। কিন্তু আপনি ধারণা করে লাগাইছেন কমলা ফল, আম গাছে আম ফল খাওয়ার উদ্দেশ্যে। ঠিক অনুরূপ ভাবে কোরআন হাদিসে তো শবে বরাত নাই, শবে বরাত কোরআন হাদিসে নাই। আমরা যে নামাজ আদায় করি, এই যে নামাজ, রোজা, এটাও কোরআন হাদিসে নাই। তারপরে আমরা এটা নামাজ বলি, রোজা বলতেছি, তাহলে আমরা কি বিদআত করতেছি? কথা বলেন, বিদআত করতেছি? যারা বাড়াবাড়ি করে তারা বলে যে কোরআন হাদিসে শবে বরাত নাই, এটা বিদআত। আমি তাদেরকে বলবো, হ্যাঁ, কোরআন হাদিসে শবে বরাত নাই, নামাজ নাই, রোজাও নাই, প্রত্যেকটি আলাদা আলাদা কোরআন হাদিসের ভিতরে নাম আছে। যেমন হাদিসের ভিতরে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, তাহলে বরাত, এই শবে বরাত এটা ফারসি শব্দ,
ফার্সি শব্দ কি কখনো কোরআনের মধ্যে থাকবে? কোরআন কি শব্দ? কথা বলেন ভাই, আরবি শব্দ। ফার্সি শব্দ তো কোরআনের মধ্যে থাকে না। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। এক সময় এই ভারতবর্ষে ফার্সি শব্দের প্রচলন ছিল, সেই হিসাবে সব ফার্সি শব্দ, নামাজ, রোজা, শবে বরাত সব ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ কি কোরআনে থাকে? থাকবে না। শবে বরাতের হাদিসের ভাষ্য অনুযায়ী নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান। অনুরূপভাবে নামাজের আরবি শব্দ কি? সালাত। রোজার আরবি শব্দ সাওম। তাহলে আমরা ঠিক অনুরূপভাবে আম ফলের আশায় কমলা ফল লাগিয়ে যেমন আমের আশা করতেছি, অনুরূপভাবে আমরা যারা বাড়াবাড়ি করতেছি তাদেরকে বলবো যে কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসে লাইলাতুল নিসফি মিন শাবান আছে। বরাতের আরো নাম আছে লাইলাতুর রাহমা, রহমত নাজিলের রাত। লাইলাতুল বারাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। লাইলাতুস সাদ, প্রমাণবাদী লিপিবদ্ধ করার রাত, প্রমাণপত্র সিদ্ধান্তের রাত, এই রাত। আর এখানে যারা বাড়াবাড়ি করে তাদের উত্তর। আর যারা ছড়াছড়ি করে তারা কি করে? তারা মানে কিন্তু একটু বেশি করে ফেলায়। যেমন তারা এই দিনের ফজিলত মেনে মা বোনদের দেখা যায় যে রুটি এবং হালুয়া বানাইতে বানাইতে সারা রাত শেষ করে ফেলে, কিন্তু এই রাতের যে করণীয় বিষয়, যে আমলের বিষয়, আমলের নামে কোনো খবর নাই। রুটি হালুয়া বানাইতে বানাইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। এটা হলো ছড়াছড়ি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের প্রতি এ রাত্রে নেক দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টিতে। লিজামি'i খালকিহি, অতঃপর রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় খুশির খবর। কিন্তু এরপরেই হাদিসের ভাষ্য অনুযায়ী বলেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রব্বুল আলামিন এ রাতে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর বান্দাদেরকে ক্ষমা করেন না। সেই দুই শ্রেণীর বান্দা হলো, এক নম্বর হইল মুশরিকিন, এক নম্বর হলো যারা শিরক করে। প্রিয় ভাইরা আমার, শিরক করে যারা, তাদেরকে এতে ক্ষমা করা হবে না। শিরক করে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহর সঙ্গে যারা শিরক করে, শরীক করে, তাদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না। শিরক হলো চার প্রকার। শিরক ফিল জাত, আল্লাহ এবং আল্লাহর সঙ্গে যারা শিরক করে, আল্লাহর জাতের সঙ্গে যারা শিরক করে, সেটাকে বলা হয় শিরক ফিল জাত। আর শিরক ফিল উলুহিয়্যা, আর শিরক ফিস সিফাতির রহমান, আল্লাহর গুণের সাথে যারা শিরক করে, শিরক ফিস সিফাতির রহমান, তারা আল্লাহর গুণের গুণবাচকের সাথে যারা শরীক করে, তারা শিরক করে। সব থেকে ছোট শিরক হলো রিয়া, অহংকার, লোক দেখানোর উদ্দেশ্যে যারা ইবাদত বন্দেগী করে, আমল করে,
এটা সব থেকে ছোট শিরক। লোক দেখানোর উদ্দেশ্য হলো ভালো করে বুঝি, আমি মেম্বার হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি এলাকার মাতব্বর, আমি যদি নামাজ আদায় না করি মানুষে কি বলবে? তখন মানুষকে দেখার উদ্দেশ্যে আমি যে ইবাদত বন্দেগী করেছি এটা লোক দেখার উদ্দেশ্যে হচ্ছে, আর এটা হলো সব থেকে ছোট শিরক। প্রিয় ভাই আমার, যে কোনো কাজের উদ্দেশ্যে কাজ সফল করার জন্য নামাজের ভিতরে লিপ্ত হয়। যেমন বর্তমান জামানায় অতীত ছিল, যখন যখন নির্বাচনের সময় আসে তখন মাথায় টুপি চলে আসে, নির্বাচন চলে যাওয়ার পরে আর কোনো টুপি থাকে না, নামাজেরও খবর থাকে না। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় এটা মানুষ দেখানোর জন্য ইবাদত, এটা হলো শিরক। অতএব এটা আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে। এই ছোট শিরক করার কারণে এই রাত্রে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। প্রিয় ভাই আমার, দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি যারা হিংসা করে, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এই রাতে। বিদ্বেষ পোষণকারী যারা প্রতিবেশীকে দেখলে হিংসা করে। একটা ঘটনা দুর্রে মানসুরের ভিতরে রয়েছে। এক প্রতিবেশী তার অন্য প্রতিবেশীর সফলতাকে তার পছন্দ হয় না, হিংসা লাগে, হিংসায় জর্জরিত হয়ে যায়। এক পর্যায়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখা। প্রিয় ভাই আমার, ভালো করে খেয়াল করেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলেন যে আমার প্রতিবেশীর উন্নতি দেখলে আমার সহ্য হয় না, আপনি আমাকে একটু দোয়া করেন যাতে করে প্রতিবেশীর যতটা সফলতা অর্জন করতে পারে তার থেকে বেশি যেন আমার হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যেটা করছো এটা ভালো কোনো কাজের ভিতরে পড়ে না। তারপরও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অনুনয় বিনয় করেছে। করার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে প্রতিবেশীর চেয়ে, হে আল্লাহ, প্রতিবেশীর চেয়ে এই লোকের যেন বেশি হয়, প্রতিবেশীর যা হয় তার থেকে যেন বেশি হয়, বেশি উন্নতি হয়। এবার শুরু হয়েছে, এই দোয়া করার পরে দোয়া কবুল হয়ে গিয়েছে। প্রতিবেশীর একটা দোকান দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই লোকের দুইটা দোকান হয়ে যাচ্ছে। প্রতিবেশী বিল্ডিং দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই লোকটিরও বিল্ডিং দুইটা হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। আজকে প্রতিবেশী 10 লাখ টাকা ইনকাম করলো, সঙ্গে সঙ্গে এই লোকের 20 লাখ টাকা ইনকাম হয়ে গেল। কত খুশি! খুশিতে খুশিতে দিন যাচ্ছে। হঠাৎ একবার প্রতিবেশীর হাত ভেঙে গেছে। ভালোভাবে শোনেন ভাই, ওই প্রতিবেশীর এক হাত ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে ওই লোকটির 2 হাত ভেঙে গেছে। কি দোয়া করছিল? প্রতিবেশীর যেতে হবে তার ডবল যেন আমার হয়। হিংসায় জর্জরিত হওয়ার পরে এই দোয়া চাইছিল, দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় ভাইরা, শুধু এটা নয়, প্রতিবেশীর এক ঠ্যাং ভেঙে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকের 2 ঠ্যাং ভেঙে গিয়েছে। ডবল চাইছিল না। এক পর্যায়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলে তিনি বললেন যে এই অবস্থা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা তো সবে মাত্র শুরু হয়েছে, সামনে দেখেন। এক পর্যায়ে ওই প্রতিবেশীর এক চক্ষু কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকের 2 চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এক পর্যায়ে প্রতিবেশীর একটা দোকান আগুনে ধরে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকের 2টা দোকান আগুনে ধরে গিয়েছে। প্রতিবেশীর বিল্ডিং ঘর আগুনে পড়ে গিয়েছে, তার গেছে একটা, সঙ্গে সঙ্গে ওই লোকের 2টা গিয়েছে।
প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হলো হিংসায় যখন জর্জরিত হয়ে যায়, তখন আপনার আমার হিংসা যখন বেড়ে যায়, পতন ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, হিংসার বিপরীত ঈর্ষা। ঈর্ষা করবেন আপনি, হিংসা করবেন না। ঈর্ষা কিভাবে করবেন? এক ব্যক্তি আপনার প্রতিবেশী আমলদার হয়ে উঠছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি ঈর্ষা করেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ঈর্ষা করে 5 ওয়াক্ত কেন, এরপরে রাত্রে জাগরণ করে যে ইবাদতটা করা হয় তাহাজ্জুদ, ওটাও করেন, আপনার উপকার হবে। যদি এর বিপরীত আপনার প্রতিবেশী একটা দোকান দিচ্ছে, 10,000 টাকা কামাই করতেছে, অমুক করতেছে, সেটা করতেছে, ওইটাই হিংসা করলে আপনার পতন ছাড়া আর কিছুই নয়। আর যদি এর বিপরীতে আপনি ঈর্ষা করেন, ঈর্ষা করলে আপনার উপকার ছাড়া আর কিছুই নয়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এরাতে 2 শ্রেণীর ব্যক্তি, যারা শিরক করে এবং হিংসা করে, এদেরকে ক্ষমা করা হয় না। আরো আছে যারা টাকলুর নিচে কাপড় পরে, এদেরকেও ক্ষমা করা হয় না। আফসোস, আমরা অনেকেই দেখি নামাজ আদায় করতেছি, টাকলুর নিচে যেভাবে কাপড় থাকে ঠিক ওইভাবেই নামাজ আদায় করতেছি। বাহিরে তো সবসময় টাকলুর নিচে কাপড় থাকে। যারা পিতা মাতার অবাধ্য, তাদেরকেও এরাতে ক্ষমা করা হয় না। যারা সুদখোর, ঘুষখোর, তাদেরকে এরাতে ক্ষমা করা হয় না। এই জন্য প্রিয় ভাইরা, এই রাত হলো ইবাদতের রাত। এই রাতে করণীয় কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে যখন কাপড় চোপড় যখন খোলা শুরু করলেন, আবার ওই কাপড় পরিধান করে তিনি বাইরে হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আজকে মনে হয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন সতীনের ঘরে যাবে। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৈষম্য করতেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিন অনুযায়ী প্রত্যেকের ঘরে তিনি প্রতি রাতে প্রত্যেকের ঘরে রুটিন অনুযায়ী যাইতেন। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করে তিনি জান্নাতুল বাকিতে চলে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে ছুটলেন। তিনি প্রত্যেকটা সতীনের ঘরে গেলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটে ছুটে দেখলেন যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে লিপ্ত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ছুটে বাড়িতে চলে আসলেন, হাঁপাচ্ছেন। এমন অবস্থায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। হে আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সঙ্গে জুলুম করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি মনে করেছিলাম যে আপনি অন্য সতীনের ঘরে গিয়েছেন, এই জন্য আমি আপনার পিছনে পিছনে গিয়েছি। হে আয়েশা, শুনে রাখো, আজকে যে রাত, এই রাতে কি ফজিলত। হে আয়েশা, ভালো করে শ্রবণ করো, এই রাতে রব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করেন। এই রাতে কালব একটা গোত্র ছিল, বনি কালবের ভিতরে যত বকরি ছিল, ওই বকরির যত পশম ছিল, ওই পশমের থেকে অগণিত বান্দাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রাতে না হালুয়া রুটি নিয়ে আমরা ব্যস্ত থাকবো, না পটকাবাজি নিয়ে আমরা ব্যস্ত থাকবো। হালুয়া রুটির এই দুঃসংটা কোথা থেকে এসেছে? এটা শিয়াদের থেকে এসেছে।
তাদের দশম ইমাম, সেই ইমামের জন্মদিন ছিল 14 শাবান। এজন্য তারা ভালো কাপড় পরতো, ভালো খাবার বানাইতো, তারা রুটি হালুয়া বানাইতো, সেখান থেকে এসেছে। আর এই যে পটকাবাজি ফুটানো হয়, এটা সরাসরি যে পটকাবাজি ফুটানো হয়, এই পটকাবাজি এটা এসেছে হিন্দু সম্প্রদায় থেকে। হিন্দু সম্প্রদায় যখন ভালো হয়, দেখবেন পটকাবাজি, বিভিন্ন রং তামাশা, এটা পটকাবাজি, এটা হিন্দু সম্প্রদায় থেকে এসেছে। আর বর্তমান জমানায় দেখা যায় এই শিয়াদের এই সমস্ত কাজ আর এই হিন্দু সম্প্রদায়ের সমস্ত কাজ আমাদের মুসলমানদের ধর্মের ভিতরে ঢুকে গিয়েছে। এটা হলো 1 নম্বর আমল বললাম, যে কবর জিয়ারত করা। আবার এখানেও কিছু বাড়াবাড়ি, কিছু সরাসরি রয়েছে, যে কবর জিয়ারতে যায় দল দল বেঁধে যায়, আর দল বেঁধে যায়, বিভিন্ন ফাইজলামি আর কি করতে করতে যায়, সারা রাত শেষ করে যায়। কিন্তু এই রাত্রে যে ইবাদত বন্দেগীর ব্যাপারে কথা রয়েছে, অনেকে মনে করে যে মসজিদ তো বন্ধ থাকে, মসজিদে কিভাবে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবর বানিও না। তার মানে হলো, যদি মসজিদ না থাকে, বাসায় একটা স্থান করে সেখানে আমরা এই রাত্রে আমরা ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে পারবো। অনেকে এটা মনে করে যে ঘরে তো পড়া যাবে না, মসজিদে যাব, মসজিদে যাব, আর মসজিদ বন্ধ থাকে, তখন এটা না মনে করে কবর জিয়ারতে চলে যায়, দলবদ্ধ হলে সারা রাত শেষ করে দেয়, কোনো আমলের কোনো খবর থাকে না। আমি কবর জিয়ারত করব, ভালো একটা সময় কবর জিয়ারত করব, আমি একা একা যে কবর জিয়ারত করে এসে আমি বাড়িতে আবার আমি একটা স্থান নিয়ে আমি ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকি।